তো আজকে তোমাদের এই শর্ট ভিডিওতে আমি ন্যারেশন সম্পর্কে একটু তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা যদি ন্যারেশন শিখতে চাও, হাউ টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে রিপোর্টিং স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, কি করে সেই সেন্টেন্সটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, ঠিক আছে? তো আমরা এখানে কি দেখছি, আই সেড টু মাই টিচার, ওকে, আই সেড টু মাই টিচার ক্যান ইউ হেল্প মি ইন ন্যারেশন, ওকে। তো এখানে আমি আমার টিচারকে বলেছি ক্যান ইউ হেল্প মি ইন ন্যারেশন, আমাকে কি ন্যারেশন শিখতে সাহায্য করবে বা করতে পারবে? তো দেখো এখানে একটা কোশ্চেন, রিপোর্টিং স্পিচ কিন্তু এখন আর অ্যাসার্টিভ সেন্টেন্স নেই, তাই না? রিপোর্টিং স্পিচ কিন্তু আর অ্যাসার্টিভ সেন্টেন্স নেই, এটা কিন্তু কোশ্চেন মার্ক। তো প্রথমে খেয়াল রাখবে কোশ্চেন মার্ক যদি দেখো তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এখানে কি লিখতে হবে, দেখো আই, এখানে কিন্তু আর টোল্ড বা সেড টু এগুলো থাকবে না, ঠিক আছে? এখানে ডাইরেক্ট আই আস্কড মাই টিচার চলে আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা সেড টু বা টোল্ড এগুলো কিছু বসালাম না, ডাইরেক্ট খেয়াল রাখবা রিপোর্টিং স্পিচে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় মা অথবা কোশ্চেন মার্ক যদি তোমরা দেখতে পারো শেষে, সঙ্গে সঙ্গে সাবজেক্টের পরে তোমরা আস্কড লিখবে, ঠিক আছে? আস্কডের পরে কি আছে, মাই টিচার। তো আই আস্কড মাই টিচার, এবার কিন্তু আর দ্যাটটা বসবে না, সূত্রের মধ্যে লেখা আছে এবার দ্যাটটা বসবে না, দ্যাটের বদলে কি বসাবো আমরা, ইফ বসাবো। মনে রাখবে ইফটা কখন বসবে, যদি প্রশ্নটি রিপোর্টিং স্পিচের প্রশ্নটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়, তাহলে কিন্তু আমরা ইফ দেব, ঠিক আছে? আর আমরা ভালো করে জানি দেয়ার আর টু টাইপস অফ কোশ্চেনস ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, দু রকমেরই প্রশ্ন হয়, একটা প্রশ্ন স্টার্ট হয় অক্সিলারি ভার্ব দিয়ে, আরেকটা স্টার্ট হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আর যখনই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তোমরা দ্যাট এর পরিবর্তে ইফ বসাবে, আর যদি প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সেই ডব্লিউএইচ ওয়ার্ড বা প্রোনাউনটাকে বসাতে হবে দ্যাট এর পরিবর্তে, তখন কিন্তু আর ইফ বসবে না, ওকে? সো রিমেম্বার কোশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে নাকি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, না হলে ভুল হয়ে যেতে পারে। তো দেখি আই আস্কড মাই টিচার ইফ এর পরে কি বলছে, ইফ এর পরে চলে আসলো ইউ, সাবজেক্ট চলে আসবে, ইফ ইউটা হলো মাই টিচার তার মানে হি, ইফ হি, আর ক্যানটা চলে গেল কুড হয়ে, কারণ কি আমরা এখানে আমরা আগের সূত্রটাকে ইউজ করলাম, কি এখানে সেড আছে না, দেখো এখানেও সেড মানে ভিটু আছে, ভিটু আছে বলে আমরা আগের সূত্রটাকে অ্যাপ্লাই করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে, ভিটু থাকলে রিপোর্টিং স্পিচের অক্সিলারি ভার্ব বা টেন্সটাও পাস্ট টেন্স হয়ে যায় ভিটু, সুতরাং আমি এখানে ক্যানটাকে কুড করে দিলাম এই কারণে। তো ইফ হি কুড হেল্প, হেল্প তো চেঞ্জ হবে না, মেন ভার্বটা চেঞ্জ করলাম না এই কারণেই, কারণ আমরা অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করেছি। আর তোমরা খেয়াল রাখবে কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা কিন্তু মেন ভার্বটা চেঞ্জ করার প্রয়োজন হয় না টেন্স চেঞ্জ করার জন্য, সেটাকে শুধু অক্সিলারি ভার্বটারই পাস্ট টেন্স চেঞ্জ করে দিলে ওটা পাস্ট টেন্সে হয়ে যায়। আর রিমেম্বার ওয়ান থিং, ইওর অক্সিলারি ভার্ব ইজ ইম্পর্টেন্ট, অক্সিলারি ভার্বই কিন্তু বলে দেয় টেন্স কি। যাই হোক, তো ইফ হি কুড হেল্প মি, মি মানে এখানে আই, আমি কিন্তু স্যারের সঙ্গে কথা বলছি, সুতরাং মিটা চেঞ্জ হবে না, মিটা আই হয়ে যাবে। ইফ হি কুড হেল্প মি, সুতরাং মিটা মি থাকবে, হেল্প মি ইন ন্যারেশন, ন্যারেশন এর ক্ষেত্রে, ঠিক আছে? এন এ ডাবল আর এ তোমরা বুঝে নিও एग्जांपलটা, ইন ন্যারেশন। লাস্টে কিন্তু ফুল স্টপ হয়ে যাবে, খেয়াল দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব ডাইরেক্ট থেকে, তখন কিন্তু ইফ এর পরে, ঠিক আছে, ইফ এর পরে আমরা স্টেটমেন্ট আকারে বসাবো, ইফ এর পরে সাবজেক্ট বসবে হি, তারপরে ভার্ব হলো কুড, তারপর যা আছে সেম টু সেম, সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট পরপর বসাবো, খেয়াল দেখো। এই জন্য সূত্রটা একবার সূত্রটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আছে দেখো, রুল নাম্বার। তো রিপোর্টিং স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ এ রিপোর্টেড ভার্বটি আস্কড বা ইনকোয়ার বসে এবং দ্যাট এর পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার বসিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে স্টেটমেন্টের আকারে সাজিয়ে লিখি বা লিখতে হয়। তো এক্স্যাক্টলি আই হ্যাভ ডান দ্য সেম থিং, I just simply applied this formula to change this interrogative sentence in indirect speech, ঠিক আছে? তো আমরা interrogative সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলাম, কিন্তু কি করেছি আমি এক্স্যাক্টলি, I just simply applied this rule, আমি শুধু উপরের লেখা নিয়মটাকে অ্যাপ্লাই করলাম নিচে, ঠিক আছে? তো তোমরা যারা নাকি লেখাটা বুঝতে পারছো না, ছোট বা অস্পষ্ট মনে হচ্ছে, তারা আমার ভিডিওটা থেকে কথাটাকে শুনে ডেফিনিশনটাকে খাতাতে লিখে নিও, তাহলে সুবিধা হবে, ওকে? Now let's do an example. The question starts with WH word.
তো ইন দ্য সেকেন্ড এক্সাম্পল সি, এখানে আমি কিন্তু একটা কোশ্চেন মার্ক লিখেছি বা এখানে একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কে লিখেছি, বাট দিস কোয়েশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ড। ওকে, রিমেম্বার, ইফ দ্য কোয়েশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ড, we need to replace it। প্রশ্নটা যদি WH থাকে তাহলে কি কি চেঞ্জ করব, যেটা আমি অলরেডি আগে কিন্তু বলে দিয়েছি। তো এখানে এক্সাম্পল, তো হিয়ার আই হ্যাভ রিটেন অ্যানাদার এক্সাম্পল উইথ WH ওয়ার্ড। তো এখানে আমি একটা অন্য এক্সাম্পল লিখেছি যেটা নাকি WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটি তৈরি হয়েছে। সো ইন মাই প্রিভিয়াস এক্সাম্পল দ্য প্রিভিয়াস লাইন ওয়াজ উইথ অক্সিলারি ভার্ব, তাই না? আমার প্রথম কোশ্চেনটা কিন্তু অক্সিলারি দিয়ে শুরু ছিল, এখন এটা WH ওয়ার্ড। সো লেটস সি হাউ টু চেঞ্জ ইফ দ্য কোয়েশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ড অর WH pronoun in Indian speech। তো এখানে আমি কি লিখেছি, দ্য হারমিট সেড টু দ্য জার। হারমিট জারকে বলেছিল, কি বলেছে? why have you come here, এখানে কেন এসেছো? সো দ্য হারমিট সেড টু দ্য জার why have you come here। তোমরা কিন্তু এটা ভালো করে লিখে নিও, যদি দেখতে না পারো খাতার মধ্যে টুকে নাও, ঠিক আছে? তারপরে করো আমার অ্যানালিসিসটাকে বুঝে। তো এখানে আমি লিখছি দ্য হারমিট, যেটা আমি বলেছিলাম কোশ্চেন মার্ক থাকলেই, রিপোর্টিং স্পিচটি যদি কোশ্চেন মার্ক দেখো তাহলে কিন্তু ডাইরেক্ট আস্ক বসাবে প্রথমে রিপোর্টেড ভার্বটি, ঠিক আছে? কি দ্য হারমিট, দ্য হারমিট, এখানে কিন্তু সেট টু ভুলে যাও, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আস্কড বসাবে শুধু, তাহলেই হবে। দ্য হারমিট আস্কড দ্য জার, ঠিক আছে? জার কিন্তু রাশিয়ান কিং একটা, ঠিক আছে? জার বলা হয়, আর হারমিট একটা ধার্মিক লোক, রিলিজিয়াস পারসন। এটা 12 এর চ্যাপ্টার থেকে নেওয়া। যাই হোক, দ্য হারমিট আস্কড দ্য জার। এবার কি, আগেরটা কিন্তু আমরা ইফ দিয়েছিলাম, তাই না? রিমেম্বার, ইউ হ্যাভ টু পজ ওভার হিয়ার, এখানে একটু পজ হতে হবে তোমাদের। আগে আমরা দিয়েছিলাম কি, ইফ দিয়েছিলাম। ইফ দেওয়ার কারণটা কি ছিল? বিকজ দ্য কোয়েশ্চেন স্টার্টেড উইথ অক্সিলারি ভার্ব, তাই না? আগের প্রশ্নটা আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল, কিন্তু হিয়ার দ্য এক্সাম্পল ইজ ডিফারেন্ট। দিস কোয়েশ্চেন স্টার্ট উইথ অক্সিলারি, নট উইথ WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড থাকলে আমরা ইফ বসাবো না, যা আছে সেম টু সেম ওখানে বসিয়ে দিব। কি আছে WH ওয়ার্ড? ওয়াই। মনে রেখো, ওয়াইটা আমরা বসিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, এখানে কিছু ভাবতে হবে না কি আনতে হবে। WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডে বসিয়ে দিতে হবে, নো ইফ। ওকে, তারপরে কি বসাবো আমরা? সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট কে স্টেটমেন্ট আকারে বসাবো, যেটা আমি আগে সূত্রে অলরেডি তোমাদের লিখে বুঝিয়ে দিয়েছি। সুতরাং এখানে সাবজেক্টকে, আচ্ছা রিপোর্টিং স্পিচের মধ্যে এবার সাবজেক্টটাকে তোমরা আগে বের করো। সাবজেক্টটাকে ইউ, ওয়াই হ্যাভ ইউ, তাই না? কেন তুমি এসেছো এখানে? তাহলে তুমি এখানে কে এসেছে? জার। এই কথাটা কে বলেছে? হারমিট জারকে বলেছে কেন তুমি এখানে এসেছো। সুতরাং এখানে তুমি হলো জার, দ্য কিং, ঠিক আছে? তাহলে সাবজেক্টটাকে আগে আনো, সাবজেক্ট বের করবা। তো ওয়াই জার, সামনে ইউ মানে কে? এখানে জার হলো ছেলে, তাহলে ওয়াই হি। আচ্ছা হ্যাভ আছে না, হ্যাভ হ্যাজ, মনে রেখো যে অ্যাসার্টিভের নিয়ম। এখানেও দেখো সেট আছে না, সেট টুর জন্য কিন্তু অক্সিলারি ভার্বটা কিন্তু পাস্ট হয়ে যাবে। এই সূত্রটা কিন্তু ভুলে যেও না, ইন্টারোগেটিভের সঙ্গে এটা মনে রেখো। তাহলে ওয়াই হি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, ওয়াই হি হ্যাড। আর ভার্বটা কি আছে? কাম। আমি কি বলেছিলাম? যদি অক্সিলারি ভার্ব একবার পাস্ট টেন্স করে ফেলো, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ ইওর মেইন ভার্ব অর অ্যাকশন ভার্ব। তাহলে মেইন বা অ্যাকশন ভার্ব কিন্তু চেঞ্জ করবে না, জাস্ট অনলি অক্সিলারি ভার্ব। আমিও তাই করলাম, শুধু হ্যাভটাকে হ্যাড করে দিলাম, আর মেইন ভার্ব যেটা আছে সেম থাকলো, ওয়াই হি হ্যাড কাম। আচ্ছা কাম, এখানে কামটা কাম কেন রইলো? আমরা কি জানি হ্যাড এর পরে V3 বসে, তাই না? তো কামের V3 কি? ভার্বের থার্ড ফর্ম, কাম, কেম, কাম। সো ইট উইল নট চেঞ্জ, এখানে ভার্বের থার্ড ফর্ম সেম থাকবে, ওয়াই হি হ্যাড কাম, আর হিয়ারটা হয়ে যাবে দেয়ার। আমরা জানি যে কিছু কিছু অ্যাডভার্ব গুলো চেঞ্জ হয়ে যায়। আর লাস্টে কি চলে আসলো? ইন্টারোগেটিভের জায়গায় ফুল স্টপ দিয়ে দিলাম, মানে কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এতে বোঝা গেল যেটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট হয়ে গেল। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, ওটা কিন্তু আর প্রশ্ন থাকলো না, ঠিক আছে? দিস ইজ নট আ কোয়েশ্চেন অ্যাট অল, রিমেম্বার দিস। তো এখানে আমরা করলাম ওয়াই, এই দেখো সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট পরপর চলে আসলো। কি দেখলাম? ইন্টারোগেটিভটাকে আমরা স্টেটমেন্টে সাজালাম। যদি এটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু the whole answer will be incorrect. So you have to be careful understanding this structure. Okay, change it from interrogative to assertive or statement. So this is how to change interrogative question, means how to change direct speech of interrogative sentence into indirect speech. So তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু শেষ করলাম, ঠিক আছে?
আরেকটা কথা বলে দিই, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন অনেক কয়টা ফর্মুলা দেখেছিলাম, মানে 2 থেকে 3টা রুলস আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে আলোচনা করেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে। আর এখানে কি দেখলাম, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে রিপোর্টিং স্পিচটি যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের একটা ফর্মুলাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে, তাই না? সো উই হ্যাভ টু রিমেম্বার অনলি ওয়ান ফর্মুলা ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো মনে রাখবা, আমি একটু ফর্মুলাটাকে রিপিট করে দিচ্ছি আর তোমরা এক কাজ করো, যদি লেখা বুঝতে না পারো আমার কথা শুনে ফর্মুলাটাকে লিখে নাও খাতার মধ্যে, তারপরে এক্সারসাইজগুলো করতে সুবিধা হবে। তো ফর্মুলাটা কি বলছে, সো হোয়াট ইজ দ্য ফর্মুলা, আমি বাংলায় বলে দিচ্ছি ফর্মুলাটা, তোমরা লিখে নাও। and this video is specially dedicated to the students who are from Bengali medium, that's why I'm just explaining everything from English to Bengali for your better understanding. Okay, my target is to help you to crack government exam or to score better marks in final exam, okay, board exam specially. তো দেখো বলে দিচ্ছি রিপোর্ট ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের সূত্রটা তোমরা সবাই লিখে নাও, খাতা রেডি রাখো। কি লিখেছি, রিপোর্টিং স্পিচটি যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ এ রিপোর্টেড ভার্বটি আস্কড বসে, ঠিক আছে, আস্কড বসে বা ইনকোয়ার বসে, এর আবার কি বসে, দ্যাট এর পরিবর্তে, তোমরা লিখে নাও ভালো করে, দ্যাট এর পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার বসিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টকে স্টেটমেন্টের আকারে সাজিয়ে লিখতে হয়, ঠিক আছে, হ্যাঁ স্টেটমেন্টের আকারে সাজিয়ে লিখতে হয়। আর মনে রাখবে একটা জিনিস আমি লিখিনি কিন্তু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, কোয়েশ্চেন কিন্তু লিসেন, এভরি কোয়েশ্চেন স্টার্টস আইদার উইথ অক্সিলারি ভার্ব অর উইথ WH pronoun or WH word, ঠিক আছে। তো প্রশ্ন WH দিয়ে প্রশ্নটা শুরু হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, ওকে, মনে রাখবে। সো দিস ইজ দ্য ফর্মুলা, তোমরা লিখে নাও, লিখে খাতায় টুকে তারপরে তোমরা এক্সারসাইজ গুলো করো। হ্যাঁ, আর ওয়ান মোর থিং, তোমরা বইয়ের থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যে এক্সারসাইজ দেওয়া আছে, যে ওয়ার্কআউট দেওয়া আছে, সেগুলোকে সলভ করো। আর যদি না পারো তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমস গুলোকে জাস্ট সাবমিট করে দাও, and according to the problems I'm going to make the second video that is really going to help you a lot learning this narration, especially assertive sentence and interrogative sentence. Okay, so আর হ্যাঁ ভালো কথা, যদি তোমাদের মনে হয় যে না শিখতে পারছো বা ইজি হচ্ছে, তো definitely try to subscribe this channel English Zone, okay, because this channel I have specially made for the Bengali medium students and those students whose first language is Bengali, okay, and that is the reason why I'm just explaining everything from English to Bengali. আর আমার যে প্রথম চ্যানেলটা আছে দুর্লভ স্মিথ নামে যে চ্যানেলটা আছে, that channel is designed for non-Bengali speaking people, okay, especially those people who speak in Hindi and English, that is designed for that, okay. So if you are suffering from any kind of different problems especially related to the English improvement, communication or grammar section, whatever it is, simply subscribe my Durlabh Smith channel for your English updates, okay, for your English analysis. Or the English Zone channel jeta ache, it is specifically for the Bengali speaking students, you know, Bengali speaking learners, okay. So bye, see you in the next video. আর কেমন লাগলো বলো, কতটুকু শিখলে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে লিখে, ঠিক আছে। আর if you just really want to learn any other grammar section, so definitely you are always free to put the comments, okay. তো তোমরা তোমাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে দিও যে তোমাদের নেক্সট কোন গ্রামারে প্রবলেম হচ্ছে, সেই গ্রামারটা আমি তোমাদেরকে elaborately বোর্ডে এইভাবে এক্সপ্লেন করে দেব, ঠিক আছে। So bye bye, stay happy, stay healthy, stay at home, okay.